ভাষা আন্দোলন থেকে 2024 পর্যন্ত, যেখানে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন দেওয়া আছে মডেল প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে। আমরা দেখব 1 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম ভাষা আন্দোলন নিয়ে আছে আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র নিচের কোনটি? নির্মিত চলচ্চিত্র নাম হচ্ছে বাংলা। আইয়ুব খান কত সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন 1961 সালে। উত্তর হচ্ছে 1961। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কমিশনার ছিলেন কে? অ্যান্সার ঘ এম ইদরিস। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কমিশনার ছিলেন এম ইদরিস। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কি? এটা হচ্ছে তমুদ্দুন মজলিস। নূর হোসেন কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন নূর হোসেন? এটা হচ্ছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। যুক্তফ্রন্ট মূলত কয়টি দল নিয়ে গঠিত হয়েছিল? যুক্তফ্রন্ট 4টি দল। অ্যান্সার গ 4টি দল। জেনারেল এরশাদ কার হাতে ক্ষমতা হস্তান্তর করেন? বিচারপতি শাহাবুদ্দিন। অ্যান্সার খ বিচারপতি শাহাবুদ্দিন। ফাগুন হওয়ায় চলচ্চিত্রটি কে পরিচালনা করেন? ফাগুন হওয়ায় তৌকির আহমেদ। পরিচালক তৌকির আহমেদ। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে? নুরুল আমিন। পূর্ব মুখ্যমন্ত্রী নুরুল আমিন। 69-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে কোনটি প্রণীত হয়? 1 দফা, 6 দফা, 11 দফা, 21 দফা? এটা হচ্ছে 11 দফা, ছাত্রদের 11 দফা। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কত সালে? 1999 সালে। অ্যান্সার 1999। শহীদ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেখানে আছে 13 খ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ধীরেন্দ্রনাথ দত্ত কোন দলের সদস্য হিসেবে গণপরিষদে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন? অ্যান্সার খ কংগ্রেস। 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্রটির নাম কি? শ্রাবণ বিদ্রোহ। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। যুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গানের পরিচালক হচ্ছে তারেক মাসুদ। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকাটির নাম কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? অ্যান্সার খ। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় স্থাপিত হয়? অ্যান্সার খ নারায়ণগঞ্জ। বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামের প্রথম ঘটনা নিচের কোনটি? প্রথম ঘটনা হচ্ছে ভাষা আন্দোলন। বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত সালে? প্রথম অন্তর্বর্তীকালীন সরকার 1990 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দামাল পরিচালনা করেছেন রায়হান রাফি। দামাল। 1952 সালের 21শে ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কে? বিক্ষোভ সমাবেশ গাজীউল হক। সভাপতিত্ব করেন গাজীউল হক। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হচ্ছে কাজী গোলাম মাহবুব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত অন্যতম শিল্পকর্মটি অঙ্কন করেন কে? অঙ্কন করেন হচ্ছে শহীদ কবির। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র? জয়যাত্রা। অ্যান্সার গ জয়যাত্রা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল কি বার? উত্তর ক হবে বৃহস্পতিবার। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল কত? প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে আগামী। বাংলাদেশের প্রথম সামরিক শাসন জারি করেন কে? প্রথম সামরিক শাসন জারি করেন খন্দকার মোস্তাক আহমদ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় কত সালে? বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের নিজস্ব মুদ্রার প্রচলন হয় কবে? এটা হচ্ছে 4 মার্চ 1972। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির গীতিকার হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন নাম হচ্ছে কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন।
যুক্তফ্রন্টের রাজনৈতিক দল নিজামী ইসলাম পার্টির নেতা ছিলেন কে? মাওলানা আতাহার আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন কে? রফিক উদ্দিন আহমদ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানে জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত হন কবে? ক্ষমতাচ্যুত হন 6 ডিসেম্বর 1990। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসনের কয়টি স্তর ছিল? স্তর ছিল 4টি। প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 11 জন মুক্তি পায় কত সালে? 1972 সালে। 1972 ছাত্রনেতা আসাদুজ্জামান কত তারিখে শহীদ হয়েছিলেন? আসাদ দিবস 20 জানুয়ারি 1969। যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন কে? এটা হচ্ছে আবুল মনসুর আহমদ। 1970-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে? আইয়ুব খান। পাকিস্তানের সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন কে? শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল কোনটি? হারিকেন। মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক আগুনের পরশমণি চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন কে? চিত্রনাট্য আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। পাকিস্তানের প্রথম সাধারণতন্ত্র কত সালে প্রবর্তিত হয়? প্রথম সাধারণতন্ত্র প্রবর্তিত হয় 1956 সালে।